তোমার কোনো কাজ নেই? যখন তখন ফোন দাও। তোমার নাম্বার কিন্তু আমি একদম ব্লক করে দেবো। এক্সকিউজ মি মিস্টার, আমাকে এইসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই বুঝছো। আমার কাছে অনেকগুলো সিম কার্ড আছে। দেখো, আমার মেজাজটা একদম ভালো না, এখন কথা না বলো। আমার সাথে কথা বললো দেখবে মেজাজ ভালো হয়ে গেছে। তুমি নিজেকে কি ভাবো? কিছুই না, সিম্পলি একটা মানুষ। আমি যে বিরক্ত হচ্ছি সেটা তুমি বোঝো না? যদি বুঝি তাহলে তো তোমাকে ফোন করা হবে না। আসলে কি চাও তুমি বলো তো একটু? কিছুই না, and I'm not your crazy fan. তাহলে ফোন কেন করো? এমনি তোমার সাথে কথা বলতে ভালো লাগে তাই। আরে আমার তো ভালো লাগে না। তোমারও ভালো লাগে, তা না হয় তুমি ফোন কেন রিসিভ করো? আমি এখন ফোনটা রাখবো। আমি আশা করব তুমি আমাকে আর ফোন করবে না। ওয়েল, ডিস্টার্ব ওয়ার্ডটা যতদিন যাবত থাকবে ততদিন পর্যন্ত আমি তোমাকে ডিস্টার্ব করবই। আচ্ছা তুমি এমন কেন বলো তো? তুমি এত সুন্দর করে কথা কেন বলো? আমি মোটেই সুন্দর করে কথা বলি না। এবং আমি অবাক হচ্ছি তুমি আমার ফ্যান না তবুও। হ্যাঁ, আমি তোমার ফ্যান না, এটা ঠিক। খুব একটা যে গান বাজনা পছন্দ করি তাও না, কিন্তু তারপরও কেন আমি তোমার সাথে কথা বলি? সেই প্রশ্ন তো আমারও। তুমি ছোট একটা মানুষ, প্লিজ তুমি আমাকে ফোন করো না প্লিজ। আমি যদি তোমার ফ্যান হতাম তাহলে কি কথা বলতে? ফ্যানদের সাথে আমি হাই হ্যালো বলে থাকি, দ্যাটস ইট। আমি জানি তুমি হাই হ্যালো বলো, সেজন্যই তো আমি তোমার ফ্যান না। তাহলে তুমি কি? শোনো না, আমাকে দিয়ে গান করাবে? হ্যাঁ, এতক্ষণে বুঝলাম আসল উদ্দেশ্য। সিরিয়াসলি বলো না, আমি কি গান করতে পারবো? চাইলে কি গান করা যায়? যায় না। তার জন্য আমি কিন্তু খুব ছোটবেলায় গান শিখেছি। তুমি কিন্তু চাইলে আমাকে দিয়ে গান করাতে পারো। তুমি কি এই উদ্দেশ্য নিয়ে আমার পিছু নিয়েছো? না, আমার তোমাকে খুব ভালো লাগে তাই ভাবছি গান যদি তোমার সাথে করা হয় তাহলে তোমার খুব কাছাকাছি থাকা হবে। প্লিজ নিম্মি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি ঝামেলায় আছি। তুমি বিয়ে করোনি, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে তোমার কিসের ঝামেলা? প্রফেশনাল। ও, শেয়ার করতে পারো। ওই যে আমার অ্যালবাম বেরোনোর কথা, সোলো অ্যালবাম, ওটা নিয়ে প্রবলেম। কি প্রবলেম? আমি তোমাকে বলতে চাচ্ছি না। তুমি প্লিজ ফোনটা রাখো, আমি মাত্র বাসায় ফিরেছি, আমি ডিনার করব, প্লিজ। বাই। তুমি এখনো ডিনার করো নাই কেন? তোমার মা ট্যুর থেকে ফিরে আসলে যদি জানে তখন আমি তাকে কি জবাব দেব? ভাবি, তোমার এই কি অবস্থা? ও, আমি তো তোর ইকবাল আঙ্কেলের বাসায় গিয়েছিলাম, এই জন্য। তুমি এখন যাবা? কোথায় যাব? তোমার রুমে যাও, গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাও। ভাবি, তোমার প্রেশার কন্ট্রোলে নাই। তুমি এই তো আধা ঘন্টার মধ্যে আমি ঘুমিয়ে পড়বো, কিন্তু তার আগে তুমি কি দয়া করে তোমার ডিনারটা শেষ করবে? বাপি, আমার না কিছু ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কি কারণটা একটু বলবে? বাপি, আমি না একজনের সাথে রেগুলার ফোনে কথা বলি, কিন্তু সে না আমার সাথে কথা বলতে চায় না। তার হয়তো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না, তাই। বাপি, আমাকে তো কেউ কখনো কোনো কিছুতে কোনোদিন না করেনি, তাহলে সে মানা করবে কেন? সে তো আর তোমার কাছের মানুষ না, তাই হয়তো তোমাকে মানা করছে। বাপি, তুমি একটু তার সাথে কথা বলো না, যেন সে আমার সাথে কথা বলে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। তার ফোন নাম্বারটা দাও, আমি এক্ষুনি বলে দিচ্ছি। আচ্ছা মা, তুমি আমার একটা কথার আনসার করো তো, তুমি কেন তার সঙ্গে কথা বলবে? তার সাথে আমার কথা বলতে ভালো লাগে, দ্যাটস ইট। হয়তো সে মানুষটা ভালো লাগে না। কেন ভালো লাগবে না? ভালো লাগতেই হবে। আরে আমার পাগলি মেয়েটা। ঠিক আছে, আমি তাকে বলে দেবো, সে যেন তোমার সঙ্গে কথা বলে। দাও নাম্বারটা দাও।